সর্বপ্রথম আমার রসুলকে দেখেছিল কে? যিনি রসুলকে দেখেছিল সর্বপ্রথম, তিনি কি নবুয়ত দেখেছিল? প্রথম নবীকে কে দেখলো? সে কি নবীর নবুয়ত দেখলো, নাকি নবুয়ত দেখলো না শুধু নবীকেই দেখলো, নাকি নবুয়ত দেখলো নবীকেও দেখলো, দুইটাই একসাথে দেখেছিল? আহাদ, ওয়াহিদ হইতে আহাদ, আহাদ হইতে আহম্মদ, দুনিয়ায় নাম ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি আহম্মদ, আর দুনিয়ায় এসে প্রকাশ পেলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহিদে নবুয়তের বর্ণনা কি? সেটাই নবুয়ত কি রূপে ছিল? আহাদে নবুয়তের বর্ণনা কি? আহম্মদে নবুয়তের বর্ণনা কি? অনেক লোকের নামের আগে আছে মোহাম্মদ। আমি একটু জানতে চাবো, এই মোহাম্মদ নামটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আমরা যারা ব্যবহার করি মোহাম্মদ নামের অর্থ কি? আমার কাজল ভাইয়ের কাছে একটা শুধু প্রশ্ন, বেলায়েতের এমন একটা কর্ম আছে, ওই কর্ম করলে সে বলতে পারে আমি পৃথিবী ছেড়ে অমুক মাসের অত তারিখ হয় তার সময় পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি জানতে চাই বেলায়েতের কোন কর্ম করলে সে বলতে পারে তার দিন তারিখ, তার কখন কোন সময় পৃথিবী ছেড়ে চলে যাবে, ওইটা একটু জানা দরকার। এত দোয়া করার পরে নবীকে আল্লাহ পাক বললেন আর দোয়া করবেন না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে এই কাজগুলি করে থাকে। আপনিও যেমন শেষ সময় আমার কঠিন প্রশ্ন করছেন, আমি একটা কঠিন করে রাখলাম। অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে মা ভক্তিগণ, বাবাজিরা, বন্ধুরা, ভাইয়েরা গান শুনছেন, ধন্যবাদ আপনাদেরকে। এবার অত্যন্ত সাবলীল ভাষায় কিছু অর্থবহ কথা আমার কাছে জিজ্ঞেস করেছেন। অহেদ থেকে আহাদ, আহাদ থেকে আখের জাহের বাতন। প্রশ্ন তার, অহেদে নবুয়ত কি ছিল, আহাদে নবুয়ত কেমন ছিল, আর দুনিয়াতে যে দয়াল নবী প্রকাশ পেল মুহাম্মদ নামে, এই মুহাম্মদ নামে নবুয়তের হাকিকাত কি? এবার প্রশ্ন আরো গঠনমূলক। মোহাম্মদ কাজল দেওয়ান বা মোহাম্মদ আরিফ দেওয়ান, এনিহাও, নামের আগে মোহাম্মদ ব্যবহার করার লজিক, তার যুক্তি কতটুকু বিধিসম্মত, এটা নিয়ে আলোচনা করতে হবে। আমি চেষ্টা করব তার প্রত্যেকটি বিষয় উপস্থাপন করার জন্য। তবে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ছোট্ট একটি কথা। আমরা ইংরেজিতে পড়েছি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ। অতীতেরও অতীত, পূর্বেরও পূর্বে, আগেরও আগে, সেটাকে বলা হয়েছে অহেদ। এই পূর্বের যে পূর্বে পৃথিবী যখন অন্ধকার, কুয়াশাকার, নৈরাকার ছিল, একমাত্র আল্লাহই সেদিন ছিল। আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোনো সৃষ্টি আর ছিল না। পূর্বে আমার আল্লাহর মধ্যেই, এই অহেদে, অহেদে আমার আল্লাহর মধ্যে আমার দয়াল নবীর নূর লুকায়িত ছিল। এই নূর প্রকাশ পেল আহাদ, আহাদ শব্দ তো পূর্বে, আওয়াল, অহেদ, অহেদ থেকে আহাদ, আহাদ মানে পূর্বে। সেখানে নবুয়ত কোথায় ছিল? ছোট্ট একটি গানের মাধ্যমে জবাব দিয়ে তারপরে কথাগুলো সংক্ষিপ্তভাবে শেষ করে গান করার চেষ্টা করব। আমি একদিন আজ থেকে 63 বছর আগে, এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি পিতার মস্তিষ্কে ছিলাম। 63 বছর পূর্বে বাবা রতি ক্রিয়াকর্ম করতে মার কাছে গেল। পিতার মস্তিষ্ক ভেদ করে পিতৃভাণ্ড থেকে আমি, বাবা আমাকে ঢেলে দিল মাতৃ জঠরে। সেখানে অবস্থান আমার 10 মাস 10 দিন।
প্রথম মাস স্বচ্ছ পানি, দ্বিতীয় মাসে ঘোলাকার, তৃতীয় মাসে রক্তের পিণ্ড, চতুর্থ মাসে কালে মাংসের পিণ্ড, পঞ্চম মাসের কালে সেখানে হাড় মজ্জা আল্লাহ সৃষ্টি করলেন। এই পঞ্চম মাসের কালে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চশক্তি প্রকাশ পেল, তার মধ্যে চলে এলো পঞ্চটি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রু নামাদি, রু জামাদি, রু হাওয়ানি, রু সানি, রু কুরসি। এই পঞ্চচিজের দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, এই বিষয়গুলো বিলায়েতের। কিন্তু যেহেতু অহেদ এবং আহাদ নিয়ে প্রশ্ন করেছেন, আমাকে সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমাকে এই আলোচনার সূত্রপাত করতেই হবে। সেখানে 10 মাস 10 দিন পূর্ণ হলো, 10 ইন্দ্রিয় জারি হয়ে গেল, পৃথিবীতে চলে এলাম। বাট এখানে প্রশ্ন, 63 বছর আগে আমি ছিলাম, কিন্তু মানব আকৃতিতে ছিলাম না, পিতার মস্তিষ্কে ছিলাম। আমার নাম ছিল রুহুজ্জামা। পিতায় কর্ম করে মাতার কাছে ঢেলে দিলেন, বাবা হয়ে গেল কামাল। মা এক ফোঁটা পানিকে ধারণ করলেন, 10 মাস 10 দিন পরে চলে এলো আরিফ দেওয়ান। সেখানে আমার মা আমাকে সামাল দিয়ে রেখেছিল। বাবার নাম কামাল, আমি ছিলাম বিন্দু জালাল। কর্ম সম্পাদন করে মার কাছে যখন রাখলো, আমি পৃথিবীতে চলে এলাম, মা আমাকে সামাল দিয়েছিল। তাইলে আমি পূর্বে ছিলাম, তবে এই রূপে নয়, আমি পিতার রূপেই ছিলাম। তদ্র অহেদ থেকে আহাদ, অহেদ হচ্ছে আহাতের পূর্বে, সেখন আল্লাহতেই নিহিত ছিল, কিন্তু যখন সৃষ্টি প্রকাশ পেল তখনই সৃষ্টি হয়ে গেল মোহাম্মদী নূর। সেখান থেকে আমার গান ছিল গুপ্ত ধনাগারে গুপ্ত ধনাগারে আপন রূপ করে দর্শন মাওলায়, আপন রূপ করে দর্শন এসকেতে হইল চেতন। আদিতে আলোক নিরঞ্জন, আদিতে আলোক নিরঞ্জন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছায় ভর করিয়া সাজবেন সুন্দর সহসা। হইল সৃষ্টির এক হইতে দুই হলো তখন, হইল সৃষ্টির এক হইতে দুই হলো তখন। নূরে নূরে হয় আলাপন, ভূমি কুঞ্জ নারায়ণী কুঞ্জন। আদিতে আলোক নিরঞ্জন, আদিতে আলোক নিরঞ্জন। আমাদের পূর্বের সাধকরা বলেছেন, গান হলো 14 এলেমের সর্দার। গান তো আমরা মুখস্থ করে গাইতে পারি, কিন্তু গান যারা আপনারা শোনেন আমাদের চেয়ে জ্ঞানী আপনারা। জ্ঞান না থাকলে গানের বিচার করা মোটেও সম্ভব নয়। আদিতে অলোক নিরঞ্জন, অলোক শব্দ তো আশ্চর্য, এর চেয়ে বড় আশ্চর্য আর কিছু নাই। তাই পৃথিবীতে স্রষ্টাকে আবিষ্কার করা, এটাই হচ্ছে মহাশ্চর্য। অলোক নিরঞ্জন, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল আর, আপন ইচ্ছায় ভর করিয়া সাজদেন শূন্য সহস্রা। হইল সৃষ্টির আকিঞ্চন, এক হইতে দুই হলো তখন। নূরে নূরে হয় আলাপন, জিজ্ঞেস আদান প্রদান হয়, গিভ অ্যান্ড টেক। তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন, ইউ মাই, তুমি আমি, আই ইউ।
এখন ইউকে আইকে, আল্লাহ ছিলেন এক সত্তা। এখান থেকেই মোহাম্মদ যে ব্যক্তি, এই নূরটা সৃষ্টি হলো। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। এবার এশকে মাতোয়ারা হইয়া গেল প্রভু পাক পরওয়ারদিগার। নিজের পেশানি হইতে এক বিন্দু নূর ছুটে গেল। বলবো সমাচার, আলাস্তু বিরাব্বিকুম, নূর তুমি বলো না খুরিয়া, তুমি বাকার কে বা তোমার দেও নাই আমায় কইয়া। নূরে বলছে আনানান্তায়ান্তা, আমি তোমার না। মাওলায় কয় আমা হইতে সৃষ্টি হইয়া আমায় স্বীকার করে না। ওই নূরকে চার ভাগে বিভক্ত করল আমার প্রভু নিরঞ্জন। আরশ কুরসি লৌহ কলম ওই নূর দ্বারা করে লয় সৃজন। আবার মাওলাই প্রশ্ন করে, আবার মাওলায় প্রশ্ন করে, বলো তুমি আমার ধারে গো। আবার মাওলাই প্রশ্ন করে, বলো তুমি আরে গো, আবার মাওলায় প্রশ্ন করে। আলাস্তু বিরাব্বিকুম, বলো তুমি কার। নূরে বলছে আনানান্তান্তা। আল্লাহ সেই নূরকে আরো চার ভাগে বিভক্ত করলেন, তৈরি করলেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আবার প্রশ্ন করেছেন, বলো তুমি কার। নূরে এবারও বলছে আমি আমার, তুমি তোমার। ওই নূরকে আরো চার ভাগে বিভক্ত করলেন, তৈরি করলেন আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা। এর সৃষ্টি হয়ে গেল। 12 ভাগে যখন বিভক্ত হয়ে গেল, এবার মাওলায় প্রশ্ন করেন আলাস্তু বিরাব্বিকুম, বলো তুমি নূর কার। নূরে তখন খণ্ড বিখণ্ড হয়ে সেজদায় পড়ে স্বীকার করে দিলেন, ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। আল্লাহ তাতে খুশি হয়ে গেল। নূরের সেই অংশ, মোহাম্মদী নূরের অংশ সেজদায় পড়ে গেল। বাট আমি যদি আপনাদেরকে তাজিমি সেজদা করি, এই জায়গায় সেজদা কিভাবে ঠিক হয়ে না উপত হয়ে, উপত হয়ে। এখন আমি উপত হয়ে সেজদা করলাম, আপনি যদি আমার দিকে তাকান, আপনার চোখটা কোন দিকে পড়বে? পৃষ্ঠে। তো যখন নূরে ইয়া কালুবালা ওদের সৃষ্টিতে স্রষ্টার কাছে সেজদায় অবনত হয়ে গেল, আল্লাহ তখন জানলে জালালু, হাক্কের হাকিম, গফুরুর রহিম, তিনি যখন তার প্রেমের দৃষ্টিপাত করলেন, সেই নূরের দিকে তাকিয়ে দেখে সেজদাকারে পড়ে আছে। আল্লাহ সেই মহাব্বত থেকে মোহাম্মদী ফোটা নূর চলে গেল আমার দয়াল নবীর পৃষ্ঠদেশে। আর সেখান থেকেই তৈরি হয়ে গেল মহরে নবুয়ত। এই অহেদ থেকে আহার। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরওয়ারদিগার। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরওয়ারদিগার। ডিমের খোসা মা জননী বিজল রূপে আলী মর্তু যায়, পদ্মা রূপে ইমাম দু ভাই কুসুম রূপে ছিল মোস্তফায়। আত্মা রূপেই কাদের গনি, আত্মা রূপে কাদের গনি, তথায় সিন্ধু হইতে বিন্দু মনি গো। আত্মা রূপেই কাদের গনি, সিন্ধু হইতে বিন্দু মনি গো। আত্মা রূপে কাদের গনি। আত্মারূপে প্রভু গোপন হয়ে গেল। এবার সেই অহেদ থেকে আহাদের সৃষ্টি প্রকৃতি বিকশিত হতে লাগলো। কিভাবে? ডিম্বুরূপ মিশে হা হয়ে শব্দ করে ডিম্বু যখন যায় ফাটিয়া, 6000 আইজা, 6000 বয়জা, 6000 গেজা, ওই নবুয়তের অংশ হইতে গেল সৃষ্টি হইয়া। এবার ডিম্বরূপ মিশে যাইয়া সাজল সুন্দর সে তারায়। 70,000 বৎসর ছিল উদয় হইয়া, আমি বলতেছি সবাই। এবার সে তারারূপ মিশে গেল একিন্দ রক্তের গালে, ডালে একটা ময়ূরের রূপ ধারণ করিয়া। ওই ডালেতে বসল ময়ূর কৌশল করিয়া। ময়ূর নয় সেইটা ছিল ময়ূরিনী। ময়ূর নয় সেইটা ছিল আমার নবী গৌরমণি। পূর্ব দিকে বসলে ময়ূর নিরিক বজ্রক ফেনে। এবার সরম মেরে
পূর্ব দিকে বসলে ময়ূর নির্ভর জগ ধ্যানে সরমের এক আয়নায় এলো ময়ূর দেখিল সামনে এবার ময়ূর দিল পাখা নাড়া ময়ূর দিল তারপরে আয়নার পিছে লাগলো আয়না গো ময়ূর দিল পাখা নাড়া পায়রা যুক্ত আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনার ছবি দেখতে পাবেন না, পাবেননি? তো যখন পায়রা লেগে গেল তখন ময়ূর দেখতে পায় নিজের ছবি। নিজের ছবি দেখতে পাইয়া ময়ূর হইয়া গেল ফানা, রূপ দেখিয়া খুশি হইয়া সেজদা করলো পঞ্চখানা। এই তো 5 ওয়াক্ত নামাজের হইয়াছিল ঠিকানা। এটা আমার মুহাম্মদের নামাজ। 5টা সেজদা করেছিল, ওই পঞ্চম সেজদা থেকে 5 সেজদা থেকেই পাঞ্জেগানা নামাজ মেরাজে যাওয়ার পরে তিনি নিয়ে আসলেন। এবার 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল নবী মক্কায় প্রকাশ পেল। এই নবুয়ত প্রথম কে দেখেছিল, বাকি দেখেছিল? জানা থাকলে জবাব দিবে ভালো। যেভাবে তুই প্রশ্ন করে যেভাবে প্রশ্ন করে ভুলিলাই তামানে পরি সভায়, যেভাবে তুই প্রশ্ন করে যেভাবে প্রশ্ন করে 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী। সবচেয়ে বড় ঈদের দিন হচ্ছে আবার নবী যেদিন পৃথিবীতে এসেছে। আবার নবী যদি পৃথিবীতে না আসতো আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পাইতাম না, পাইতাম না কোরআন, পাইতাম না হাদিস, পাইতাম না নামাজ, পাইতাম না রোজা, পাইতাম না হজ, পাইতাম না পীর মুড়ি। তাহলে আমার নবী পৃথিবীতে প্রকাশ পেয়েছে বলেই আমার নবীর উসিলে আমরা সব কিছু পেয়েছি। তাই এইটা হচ্ছে মুসলমানদের জন্য, আহলে বায়াতের লোকদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন। এটার নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী। এবার এটা তো 12, কিন্তু বিষয় তার এক জায়গায় হাকিকত আছে। দয়াল নবী 12 বারই দুনিয়াতে প্রকাশ পাইছে, কিন্তু তুমি আসছেন তিনি 9 তারিখে, 9ই রবিউল আউয়াল। আল্লাহ বলেন জিব্রাইলকে, ও জিব্রাইল তোমায় দিচ্ছি কইয়া পৃথিবীতে কোনো মানুষ দেখার আগে আমার হাবিবকে আমার কাছে আনো, তারে নিয়া দেখবো তার এই মনের মতো আল্লাহর নিজের মধ্যে প্রেম আকর্ষণ দেখিব বন্ধুরে মনের মতো। বাবাজিরা, মায়েরা, আমার কথাবার্তা কে বিরক্ত হচ্ছে নাকি? আবার গান এখন আমার গাওয়ার চেয়ে আমি গবেষণা করি, তো নাকি ভাবি, চিন্তা করি। গান তো এখন শেষ পর্যায়ে, গান তো গাইতে গাইতে গাইলাম তো 47 বছর, একটানা 47 বছর গান করলাম। আর কত, আল্লাহ অনেক গাওয়াইছে। তো বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহ বললেন জিব্রাইল পৃথিবীতে কোনো মানুষ দেখার আগে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। বেহেশতের সুবাস নিয়ে জিব্রাইল চলে এলেন মা আমেনার ঘরে। নূরের রুমাল দিয়ে আবার নবীকে আড়াল করে নিয়ে গেলেন খোদার আরশে। বিভিন্ন রাব্বিগণ বলেছেন দয়াল নবী পৃথিবীতে প্রকাশ পেয়েছে 12 তারিখ, 12ই রবিউল আউয়াল, কিন্তু তিনি পৃথিবীতে এসেছিলেন 9 তারিখ। আল্লাহর হুকুমে জিব্রাইল তাকে নিয়ে গেলেন। তিনি 3 দিন ছিলেন আসমানি খেলায়। কি খেলায়? আসমানি খেলায়। আল্লাহ নবী। তাহলে বোঝা যায় এই কথায় আল্লাহ সর্বপ্রথম আমার মোহাম্মদকে দেখেছেন, আর তার নূরেই তো মোহাম্মদ সৃষ্টি, তার নূরেই তো নবুয়ত সৃষ্টি। তার তো না দেখার কোনো বাকি নাই, সব দেখা শেষ। এইটা গেল আসমানি খেলা 3 দিন গেলগত হইয়া। যখন আমেনা আমার গর্ভ হইতে ভূমিষ্ঠ হইলেন,
মক্কাতে গেল প্রকাশ পাইয়া আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। মায়া আমেনার গর্ভ হতে ভূমিষ্ঠ হইয়া গেছে। এই সংবাদ পাইয়া অনেকে দেখতে এসেছে। এক ব্যক্তি এসে দেখে আমেনার ঘরে ফুটফুটিতে নূরের পুতুল নূরের সন্তান ছোট, দেখে চলে গেল। আরেক ব্যক্তি কিছুক্ষণ পরে আসলো, এসে দেখে সুন্দর একটা নূরের সন্তান, চলে গেল। রাস্তার মধ্যে দুজনের দেখা হয়েছে। বলে কই গেছিলি রে ভাই? ভাই আব্দুল্লাহ একটা সন্তান হয়েছে, দেখতে গেছিলাম। বলে কি সন্তান হয়েছে? ছেলে হয়েছে। বেটা কে ছেলে হয়েছে? আমি দেখলাম মেয়ে হয়েছে। একজনের ছেলে হয়েছে, একজনকে মেয়ে হয়েছে। লাগছে তর্কাতর্কি। এই তর্কাতর্কি করতে করতে চলে গেছে মক্কার চত্বরে। গিয়ে দেখে দাদা মোতালেব বসা। মোতালেব ছিল কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী, মক্কা ঘরের মতো দিয়ে। বলে হুজুর আমাদের একটা বিচার করে দেন তো। এই যে আব্দুল্লাহ ঘরে একটা পোলা হয়েছে, আমি দেখাইছি। আর এই বেটায় কয় মাইয়া হয়েছে? আমি কই পোলাও কয় মাইয়া। আপনি হুজুর আপনার তো নাতি হয়, আপনি বলেন তো কি হয়েছে? দাদা মোতালেব এই পক্ষ থেকে দুইজন, ওই পক্ষ থেকে দুইজন, 4 জন। এই 4 জন দিয়া পাঠাইলেন। চলে গেলেন মা আমেনার ঘরে। তারা দেখে আসলো, এসে একটা রায় পেশ করলো। কি বললেন? মোতালেব জিজ্ঞেস করলো কি দেখলেন? এই 4 জন বলল আমরা ছেলে মেয়ে দুইটার একটাও দেখি নাই, আমরা শুধু আল্লাহ জাতের নূর দেখেছি, শুধু আলো আর আলো। তো আলোর মধ্যে যখন লাইট হেডলাইট জ্বালায় ড্রাইভার আসে, দূর থেকে কইতে পারে না এটা মহিলা ড্রাইভার না পুরুষ ড্রাইভার, এটা পুরুষ না নারী। এটা লাইটে হেডলাইটে আলো আর দেখা যায় না, যদি সে নামে তাহলে দেখা যায়। তারা সেই আলো দেখে আশ্চর্য হয়ে গেল। এই জ্যোতিময় আলো তো পৃথিবীতে আমরা কোনো দেখি নাই। সমস্ত মা আমেনার ঘর নয়, পুরা মদিনাই আলোকিত হয়ে আছে। নূরের নবী আমার। একটা গান আছে, তুমি আল্লাহু আল্লাহু জানবে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু জানবে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। এই গানটা আমার গাওয়ার লজিক। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়ে সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভাসাইয়া দিলে ভাসাইয়ে সাগরে। প্রাণে ছিল যে থা ভয় সেটা সে পেল যে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেটা সে পেল যে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। চূড়ান্ত একটা কথা হয়ে যাবে এই গানের ছন্দে। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে কি দিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। খাইল মাছেতে দিলে ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। পৃথিবীতে ইসমে আজম, এটা যে জানে সেই শুধু জানে। এইটা যদি কারো শিখাইতে যায় সেই ইসমে আজমের কোনো পাওয়ার থাকে না। এখানে এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক। কিছু কৌশল আছে ভাই, কাজল ভাই, কিছু কৌশল আছে রে ভাই। এখন ইউসুফ নবীর মুসলিম মাছে খাইছে,
এখন বাঁচছে কার নামে? ইসমে আজম আমার দয়াল নবী নিজেই। আমার দয়াল নবী নিজেই নামাজ, নিজেই তিনি ইমাম, নিজেই তিনি হক। দয়াল নবী যদি কেউ বলে নবী ইমানদার, তার পাপ হবে। দয়াল নবী ইমানদার নয়, দয়াল নবী নিজেই ইমাম। যদি কেউ বলে দয়াল নবী নামাজ পড়ছে না, দয়াল নবী নিজেই নামাজ। দয়াল নবীকে কেউ হাদিস সাহেব কোনো কিতাবে দেখাইতে পারবেন না, দয়াল নবী নিজেই হজ। হজ শব্দ তো পবিত্র হওয়া। তাই যখনই ইউনুস নবীরে খাইল মাছের গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, দমে দমেতে হত্যা করে সেই ইসমে আজম। দমে দমেতে হত্যা করে সেই ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে আল্লাহু আল্লাহু। এই গানটার মধ্যে নবুয়ত এবং বেলায়েত, বেলায়েত এবং নবুয়ত, আমি আর তুমি, তুমি আর আমি, এই বিষয়টি একটি জায়গায় উপনীত হয়ে যাবে। প্রথম মাটির আদমকে মালিক সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। বিভিন্ন রাব্বিগণ কিতাবে বলেছেন, তাফসিরে বলেছেন, কি বলেছেন? যখন আদম সৃষ্টি হওয়ার কোনো চিন্তায়ও ছিল না, পৃথিবীতে মাটিরও কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীতে আগুনের অস্তিত্ব ছিল না, কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, তখনও আমার মোহাম্মদের মূল ছিল। তাহলে সবার আগে আহারে আমার মোহাম্মদ, আখেরে মোহাম্মদ, বাতুনে মোহাম্মদ। শেষ করি আমি এই বিষয়টি। আরেক কথা জিজ্ঞাসা করে যায়, নামের আগে মোহাম্মদ কারা ব্যবহার করে, কেন ব্যবহার করে? জানলে বলেন নাই আমার। মোহাম্মদ নামটিকে মহব্বত করে যদি কেউ নামের আগে বিশেষণ আকারে ব্যবহার করে, মোহাম্মদ যদি বিশেষণ, বিশেষণ বিশেষণ সর্বনাম বয় ক্রিয়া, এটা একটা বিশেষণ। এই মোহাম্মদকে মহব্বত করে যদি কোনো মানুষ তার নামের আগে ব্যবহার করে, ওই ব্যক্তিটি মোহাম্মদের মহব্বতের মধ্যেই তার জীবনটা পরিচালিত হয়। যে বোঝে তার জন্য ঠিক আছে। আর শুধু যদি মোহাম্মদ লাগায়, মোহাম্মদের কোনো হাকিকত নাই, কোনো সুন্নত নাই, মোহাম্মদের প্রতি কোনো প্রেম নাই, ওইটা দেওয়া আর না দেওয়া এক সমান। কি বাবা? ওইটা দেওয়া আর না দেওয়া এক সমান। আর যদি মোহাম্মদকে মহব্বত করে ওই নামে আগে কেউ ব্যবহার করে, যেমন ওর নাম খালেক, ইয়া খালেক, ইয়া জালিল, ইয়া জব্বার, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া কারিম, ইয়া রহিম, সবগুলো আল্লাহর সিফাতি নাম। কিন্তু ওর নাম খালেক, শুধু খালেক বললে ওর পাপ হবে। ওর নাম আব্দুল খালেক। খালেক হলো আল্লাহর সিফাতি নাম, আব্দুল শব্দ অর্থ গোলাম, আমি আল্লাহর গোলাম। আমার নামের আগে যদি মোহাম্মদ থাকে, আমি মোহাম্মদের দেওয়ানা, আমি মোহাম্মদের গোলামেরও গোলাম, আমি তার চাকর, আমি তার উম্মত। যদি এই অর্থে সে ব্যবহার করে তাহলে ঠিক আছে। এই জন্য মোহাম্মদ এজিদ হইব না, এজিদে মোহাম্মদের নাম লাগাইতে পারবো না, লাগায়ও নাই। কারণ যে এজিদ নবীর পবিত্র ইমাম হোসেনকে হত্যা করেছে, সে কখনো মোহাম্মদের মোহাম্মদ নামটি ব্যবহার করার যোগ্যতা সে রাখে না। আবু জাহেল, আবুল আহাব নবীর চাচা হইলে কি হইব? নবীর লোকের সারা জীবন দুশ্মনী করছে, এখানে মোহাম্মদ আবু জাহেল, মোহাম্মদ আবুল আহাব সম্ভব না। রাখলাম শর্টকাটেতে তোমার কথা, কইরা দিলাম পূরণ। সত্যই একটা প্রশ্ন থাকবে, ভাই বলবেন মনেরই মতন।
তোর জন্ম কয় সালে? 1998। আমার ঢোল যে বাজা ওর জন্ম, ডেট অফ বার্থ 1998। কইতে পারবি নি বাবা ঢোল দে বাজে সারা জীবন, কবে তুই দুনিয়া ছেড়ে যাবি? তাইলে কি করলি সারা জীবন? ঢোলই থাকতাই। আচ্ছা যা হোক, ফাজিলের মনে কিছুটা খবর আছে। হ্যাঁ না ঠিক আছে, চেহারা দেওয়াস না। আচ্ছা বাজান, বড় জ্ঞানের কথা। পৃথিবীতে কে কোন দিন আমরা এসেছি, আমাদের যে আইডি কার্ডটাই আইডি কার্ডের মধ্যে লেখা থাকে ডেট অফ বার্থ, কে কোন দিন পৃথিবীতে আসছি। কিন্তু বাজান, কে কোন দিন পৃথিবী ছেড়ে চলে যাব, এটা কোনো কোরআন হাদিসে আসছেনি, কোনো কিতাবে আসছেনি। আমার কাজল ভাইয়ের কাছে একটা শুধু প্রশ্ন, বেলায়েতের এমন একটা কর্ম আছে, ওই কর্ম করলে সে বলতে পারে আমি পৃথিবী ছেড়ে অমুক মাসের অত তারিখ হয় তার সময় পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি জানতে চাই বেলায়েতের কোন কর্ম করলে সে বলতে পারে তার দিন তারিখ, তার কখন কোন সময় পৃথিবী ছেড়ে চলে যাবে, ওইটা একটু জানা দরকার। ছিল ভক্তগণ গারে গোপন, এবার ময়ূরূপ পিষে গেল। ব্যস্ত পাশে নূরের কাছে ফুটেছিল একটা পঞ্চকলির ফুল। ফুল নয় সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল। এই অহের থেকে হা, ব্যস্ত পাশে নূরের কাছে ছিল একটা পঞ্চকলির ফুল। ফুল নয় সেইটা ছিল আমার মোহাম্মদ রাসূল। বাজান, প্রেমের বাতাসে যখন ওই ফুল গেল গো ফুটিয়া, ফুল যখন প্রস্ফুটিত হয়ে গেল, গন্ধ তার গেল জারি হইয়া। আমার আল্লাহ বলে কোথা হতে আসে গন্ধ, মনে জাগায় আনন্দ। কোন বাগানে ফুল ফুটেছে আমার মন আনন্দ। বাউল মতে বলে ভ্রমরের ধারণ করে গুনগুন করে সেই ফুলের কাছে চলে যায়। মধু খাবেই ভ্রমরা আশায় অন্তরায়, যতন করে বসল ভ্রম ওই ফুলের উপরে। মোহাম্মদের আছে ভক্তি শক্তি, সেই ভক্তি শক্তি দিয়া মাওলাকে লইল বন্ধন করে। মধু খাইবে দূরের কথা, মধু খাইবে দূরের কথা, নিজের মধু হইল না গো, মধু খাবে দূরের কথা, নিজের মধু হইল না, মধু খাইবে দূরের কথা। আলিফে আল্লাহ, আলিফ হরফটা মাথা মোটা, নিচের অংশটা চিকন। দেখছেন আলিফ হরফটা? আলিফের মাথা ফেটে গেল, বের নিচে নক্তা সইলা যায়। ওই নক্তাটাই আমার নবুয়তের অংশ। বেহরফে বেলায়েতের খেলা খেলছে আমার নবী মোস্তফা। পিছনে ছিল নবুয়ত, সামনে তার বেলায়েত, এই দুইয়ের মাঝে ছিল আমার নবীর অবস্থান। এই কথাটা বলে ভাই তোমার আরিফ দেওয়ান, শোনো ভাই আমার কাজল দেওয়ান। হইয়া গেল সকল কথা, হইয়া গেল সকল কথা। এবার বিচ্ছেদ গানে ধরব খাতা, হয়ে গেল সকল কথা। বিচ্ছেদ হইয়া গেল সকল কথা। ছিল মুক্ত ভরা নারীর উপর, মুক্ত ভরা নারীর উপর, আপন রূপ করে রসন, আপন রূপ করে রসন, এসকেতে হইল চেতন, আদিতে অলকি নিরঞ্জন, আদিতে অলকি নিরঞ্জন। ইয়াকুব চান আর রসুল চান অনেকগুলো অর্থের মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। শেষ রাত্রে ধন্যবাদ কাজল ভাইকে।
কাজল ভাইয়ের সুর শুনে সন্তুষ্ট হয়ে বাবুল দরানি 200 টাকা পুরস্কার করলেন। মিউজিকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম। উপরে ভলিউমটা একটু বাড়বে ভাই, উপরে একটু বেশি রাখবেন, নিচের গুলি একটু কম কম রাখবেন। একটি প্রশ্ন আমার কাছে রেখেছে, কোন কর্মের বিনিময়ে আল্লাহর অনেক অলি আউলিয়া আছে যারা জানতে পারে, আগে থেকে বলতে পারে আমি কোন দিন কোন সময় কখন এই পৃথিবী থেকে চলে যাব, কি কর্মের বিনিময়ে? সেই কর্মটা হচ্ছে গুরুকর্ম। গুরুকর্ম কি? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলেই আমি পাই। তোমার প্রথম গুরু হচ্ছে তোমার মা, যিনি তোমাকে 10 মাস 10 দিন অল্প একটু পানি নিয়ে সেই পানিটাকে মানুষের রূপ দিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে। আরে মা যদি তোমাকে দাঁড়ায় জন্ম দিতে প্রসব করতো, তুমি তোমার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। মায়ের পা তোমার ছিল মাথা। মানুষের মাথা আসে আগে, পা আসে পরে। ইনি হচ্ছে তোমার প্রথম গুরু, যদি তুমি তাকে মানো। তোমার দ্বিতীয় গুরু হচ্ছে তোমার বাবা, যেই বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। এই দুইটি সেবা করে তোমাকে আসতে হবে তোমার বড় ভাই যদি থাকে, সেও গুরু সমতুল্য। তারপর তোমার ভজনের গুরু, সেই ভজনের গুরু যার হাতে হাত দিয়ে তুমি তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু সঁপে দিয়েছ, তিনি হচ্ছে তোমার ভজনের গুরু। তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলে আমি পাই। যে ব্যক্তির কাছে গিয়ে তুমি দীক্ষা নিয়েছ, শিক্ষা নিয়েছ, সে তোমার আরেক গুরু। সে তোমাকে ওই তোমার কর্ণ দিয়ে যে মন্ত্র দিয়েছিল, যে বাণী সে দিয়েছিল, সেটাকে যদি তুমি লালন করে ধারণ করে সেটাকে বিশ্বাস ভরে যদি জপনা করতে পারো, তাহলে তুমি সেই এই ইহজগৎ থেকে পরম স্রষ্টা পর্যন্ত পৌঁছাইতে পারবা। আরে গান রাখি, আরেকটু বলবো। মানুষ রতন করো তার যতন, মনে যারে চাই রে পাগল। মানুষ রতন করো তার যতন, এই মনে যারে চাই রে পাগল। মানুষ রতন করো তারে যারে তোমার তারে চাই রে, মানুষ রতন করো তার যতন, মনে যারে মানুষ রতন করো তার যতন, তারে রে মানুষ রতন। মানুষ রতন করো তারে যতন, মনে যারে চায়। কবি বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। কবি নজরুল বলেছে গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষকে অবজ্ঞা করে, মানুষকে ভালো না বেসে তুমি যতই আবাদত করো না কেন, মানুষের মনে আঘাত দিয়ে তুমি আবাদত করতে চাইলে সেই আবাদত তোমার আল্লাহর দরবারে কতটুকু পৌঁছাবে। ভাইকে একটা প্রশ্ন করে রাখি, পরে যদি ভুলে যাই আর প্রশ্ন করব না, এটাই শেষ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব নিখিলের, এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ডের, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই জগতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। সে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির এক ভক্ত নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মরে গেছে। নবী কয় আমি কি করব? বলে আপনি নিজে কয়েকটি কর্ম করবেন, এর মধ্যে একটি কর্ম হচ্ছে আপনার গায়ের জামাটা আমার বাবাকে দিবেন। কেন? এটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করা হবে।
আমার বাবাকে নতুন কোনো কাপড় কিনে দিব না, কাফনের কাপড়টা হবে আপনার গায়ের জামা। রসুল বললেন, অন্য আরেকটা বিষয় ছিল, ওই বিষয়ের উপর তিনি ভাবলেন, কিছুক্ষণ ভেবে বললেন যে জামাটা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের মধ্যে কোনো সুরমা দিব না। রসুল বলে, তাহলে কি করতে হবে? বলে, আপনি আপনার পবিত্র মুখের যে থুতু, এই পবিত্র থুতু আমার বাবার চোখের মধ্যে আপনি দিয়ে দেন। রসুল সঙ্গে সঙ্গে তার পবিত্র থুতু মোবারক ওই ব্যক্তির চোখের মধ্যে সুরমা হিসেবে দিয়ে দিলেন। এবার বললেন, আরেকটি কর্ম করতে হবে। বলে, কি? বলে, আমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সে যেন জান্নাতবাসী হয়। রসুল 2 হাত তুললেন, একবার দোয়া করলেন। ওই লোক বলে, আবার আমার বাবার জন্য দোয়া করেন। 2 বার করলেন, 3 বার, 4 বার, 5, 10, 20, 30, 40, 50, 60, 69 বার দোয়া করলেন। রসুল আবার হাত উঠিয়েছে, ওই ব্যক্তির জন্য দোয়া করবে। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মারফতে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও, এই ব্যক্তি জন্য রসুল দোয়া করতেছে। 69 বার দোয়া করা হয়ে গেছে। 69 বার না, 69,000 বার, 69 লক্ষ বার, 69 কোটি বার যদি এই লোকের জন্য দোয়া করে, আমি তার জন্য রেখেছি জাহান্নামে খালেদিন। আমি তার জন্য রেখেছি হাবিয়া দোজখ। আমার শেষ রাত্রে প্রশ্ন আপনার কাছে, এত দোয়া করার পরে নবীকে আল্লাহ পাক বললেন আর দোয়া করবেন না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে এই কাজগুলি করে থাকে। আপনিও যেমন শেষ সময় আমার কঠিন প্রশ্ন করছেন, আমি একটা কঠিন করে রাখলাম। মানুষেতে বিভেদ ঘটায়, মানুষে বিটায় গোল, মানুষেতে বিবেক বুদ্ধি, মানুষ করে ভুল। ও তুই কাটা দিয়া কাটারে খোল, কাটা দিয়া ও তুই কাটা দিয়া কাটারে খোল, মরিস না তুই বিষের জ্বালায় রে মন, মরিস না আর বিষের জ্বালায়। মানুষের নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। বিষ পান না করলে বিশম্বর হওয়া যায় না। যে ব্যক্তি বিষ পান করেছে সেই হয়েছে বিশম্বর। তাই সাধক তার গানে লিখেছে, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেই ঘাটে তোর পিছলে পাও, ওরে মন যেই ঘাটে তোর পিছলে পাও, উঠিয়া দাঁড়াও আবার সেই জায়গায় তুমি উঠিয়া দাঁড়াইও, সেই জায়গায় মানুষের কয় নিজে খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় ভাবলে হইতো গুনাহগার। আরে মনসুর বলছে নিজে খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় ভাবলে হইতো গুনাহগার। দুষ্খেয় কারো হয় উপকার, ওরে দুষ্খেয় কারো হয় উপকার। অমৃত খেয়ে মারা যায় রে মানুষ, অমৃত খেয়ে কেহ মারা যায় মানুষের।
রহমতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন হযরত ওসমান হারুনি। আপনারা জানেন প্রখর রৌদ্র, হযরত ওসমান হারুনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন সফরে বাইর হব। ঠিক আছে, খালি পায়ে। খাজা বাবা পীরের সাথে কখনো পায়ে হাঁটলে পায়ের পাদুকা নিজের পায়ে কখনো পড়ে নাই। পীরের পিছনে পিছনে হেঁটে যায়, পায়ে জুতো নাই, প্রখর রৌদ্র, উত্তপ্ত গরম বালু পায়ের মধ্যে লাগছে, পায়ে ঠোসা পড়ে যাচ্ছে। এর মধ্যে হযরত ওসমান হারুনির অজুর সময় হয়ে গেছে। একটা চুলো এনে আগুন ধরিয়েছে, গরম পানি দেওয়ার জন্য বলছে, এ মঈনুদ্দিন আমার জন্য একটু গরম পানি করে দাও। তিনি ওই চুলোর মধ্যে আগুন বসায় গরম পানি করে দিলেন, বলে আমি অজু করব। তিনি অজু করলেন, এই গরম চুলাটা দিয়ে দিলেন আবার মাথার উপরে। পরীক্ষা দেখবেন, নিচে তো একে গরম, আবার গরম চুলাটা মাথার উপর দিচ্ছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি হেঁটে হেঁটে যায়, পীরের সাথে উহ বলে না, আহ বলে না, কোনো ব্যথা পাচ্ছে না, সে এইভাবেই হেঁটে যাচ্ছে, মানে তার উহা কোনো শব্দ নেই, তিনি হেঁটেই যাচ্ছে। এখন ওসমান হারুনি তিনি তো গুরু, তিনি অনুভব করেছে, ডাক দিয়েছে, এই মঈনুদ্দিন দাঁড়াও। দাঁড়াইছে। তুমি যে উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কি কষ্ট লাগে না? আবার তার উপরে গরম চুলো দিয়েছো, মাথায় দিয়েছি, তো এটার মধ্যে তুমি কষ্ট পাচ্ছ না? হযরত ওসমান হারুনির কথা শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি দুই নয়ন পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর আপনার সাথে আমি আছি, এর চাইতে সৌভাগ্য আমার কি হইতে পারে? উপরে গরম না নিচে গরম, আমার তো এই দিকে খেয়াল নাই। এই হচ্ছে পীরের সাধন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রজব চাঁদের 1 তারিখে তিনি হুজরাখানায় ঢুকেছে। আরো আছে শাহ আলী বাবা মিরপুরে, বেশি দূরে না, একটা চিৎকার মেরে কি যেন এক যুদ্ধ হয়েছিল ঘরের ভিতরে, যেখানে তার পবিত্র মাজার শরীফ, এখানেই তিনি ঢুকেছেন। বলছে আর আমাকে ডাক দেওয়া যাবে না, ওখানেই তিনি শেষ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে ঘুমিয়ে আছেন, তিনি রজব চাঁদের 1 তারিখে ভিতরে ঢুকেছে, ডাক দিয়ে বলছে, তোমরা কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আমাকে ডাক দিবে না। 1 থেকে 6 তারিখ পর্যন্ত খাজা বাবার নামের ওরস হয়। এই কয়েকদিনের মধ্যে একদিন তিনি আল্লাহর সাথে লয় হয়ে গেছে। কপালের মধ্যে লেখা উঠেছে, ভক্তরা যখন গিয়েছে ঘরে, গিয়ে দেখে কপালের মধ্যে লেখা কি, হাজা হাবিবুল্লাহ মাতাফি হবিল্লাহ, হাজা হাবিবুল্লাহ মাতাফি হবিল্লাহ। ইনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আল্লাহর সাথে লয় হয়ে গেলেন। তাহলে কি করেছে? গুরু কর্ম করেছে। বুঝতে পারলেন গুরু কর্ম কি? আমরা তো মনে করেন যে এখন রাগ টাক করেন না কি, গুরুর 1 বালিশ দিলে নিজে 2 বালিশ লয়, মানে নিজেই পিসা বয়ে বেরিয়েছে। গুরুর বাড়ি গেলে তো হ্যাঁ, এই যে আমার ভক্তবিন্দুরা বসে রয়েছে, বাপ কুয়াটাকে আদরও করে, কিন্তু পয়সা না দিলে মুখ কালা করবো। ওই আরিফের সাথে যারা আছে তারা ওই একই অবস্থা, খুব ভক্তি শ্রদ্ধা, কিন্তু যদি কয় যে আজকে 200 টাকা কম দিলাম, দৌড়ে লাইছে, কইব কালকা কইব কি আমার শরীরটা বেশি ভালো না, মাথা ব্যথা করে, দৌড়ে লাইছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। তবে কিছু কিছু ভালো আছে, ভালো না থাকলে তো আর পৃথিবী থাকতো না। এই পর্যন্ত বলা কওয়া, ইতি দিয়ে যাই। আগেই প্রশ্ন হয়ে গেছে, ওরে আমার ভাই, প্রশ্ন আগেই করে ফেলছি। আর কোনো প্রশ্ন নেন, অনুরোধের গান আছে, এক লোকে যে কটা মন চায় সেই কটা গান, আবার আমার পরে বড় ভাই যে কটা মন চায় উনি ওই কটা গাইব। কারণ গানটা হচ্ছে এমন এক জিনিস, মন থেকে যখন আসে তখন খালি গাইতেই মন চায়, আবার মন থেকে না আসলে গান হয় না, হয় আর কি, জোর করে হয় না, জোর করে তোর প্রেম হয় না, প্রেম তো এমনি এমনি হয়ে যায়। ভাব বুঝিয়া কবি জালালে, ওরে ভাব বুঝিয়া কবি জালালি কয় প্রেমের বাতাস লাগলো না গায়ে, আমার প্রেমের বাতাস লাগে নাই গায়, মানুষ সরতন আমার সঙ্গে মনে চায় রে মানুষ
সরতম করো তার জন্য যদি তোমার প্রাণে চায় রে। এই মানুষ লন্ডন প্রবাসী আমার জনাব গিয়াসউদ্দিন ভাই সাহেব অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আমরা উপনীত হয়েছি মালিকের দয়ায়, মা পাগলির রুহানি ফায়েজের বদলতে। আপনারা তার মহব্বতে সমবেত হয়েছিলেন, তার সাথে ভাব সঙ্গীত নিবেদন হয়ে গেল। অনেক কথা, অনেক তত্ত্ব, অনেক শাস্ত্র ব্যক্ত করা হলো। আপনারা রাজহংস হয়ে মূল যে বিষয়গুলো সেগুলোকে গ্রহণ করবেন। যদি আমার মধ্যে কোনো বর্জ্য থেকে থাকে সেটাকে পরিহার করে ভালোটুকুই গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন। এবার একটা সুন্দর প্রশ্ন পেলাম, বড় সুন্দর। এই কথাটার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে সমাজ ব্যবস্থায় এই কথাটি আমাদের সকলকে জানা এবং বোঝার প্রয়োজন রয়েছে। সেটি হচ্ছে দয়াল নবীর এক সাহাবী, নাম তার উতবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, হুজুর আমার বাবা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার বড় ইচ্ছা আমার বাবাকে আপনার গায়ে জামা দিয়ে কাফনের কাপড় পরিয়ে দেব, আপনার পবিত্র মুখের থুতু লালা মোবারককে আমি আমার বাবার চোখে সুরমা বলে লাগিয়ে দেব। আমার দয়াল নবী জামা দিলেন, পবিত্র মুখের থুতু দিলেন। এবার বললেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। পৃথিবী থেকে তার জবানি কথা শেষ হয়ে গেল, তিনি মারা গেলেন। কাফনের কাপড় পরানো হলো দয়াল নবীর গায়ের জামা, থুতু মোবারক দেওয়া হলো চোখে। নবীকে বললেন, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। 5 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 69 বার দোয়া যখন করা শেষ, আল্লাহর পক্ষ থেকে এলান এলো, ঘোষণা এলো, হাবিব আমি আপনার দোয়া কবুল করতে পারলাম না। বড় হৃদয় বিদারক ঘটনা, বোঝার অনেক বিষয় আছে। বলল তার জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, সে জান্নাতে যাবে না আপনার দোয়ায়, সে জাহান্নামী হয়ে যাবে। আমার কাছে কাজল জানতে চেয়েছে, এই ব্যক্তিটা দয়াল নবীর গায়ে জামা পেল, থুতু মোবারক পেল, দোয়া করল 69 বার, কিন্তু আল্লাহর দরবারে কবুল হইল না। তার হাকিকাত কি বাজান? একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে ইনসানিয়াত হক। আল্লাহ অনেক কাজ আছে, করতে পারে না বাবা। বলতে পারেন এটা দেওয়ান সব কেমন কথা বললেন। কিছু কিছু কাজ আছে আল্লাহ নিজেও করতে পারেন না। কেন পারেন না? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে ইনসানিয়াত হক। যে ব্যক্তি মানুষ হয়ে মানুষের হককে নষ্ট করবে, হক আদায় করবে না, ইনসানিয়াত হককে আদায় করবে না, প্রতিষ্ঠিত করবে না, সেই ব্যক্তি কখনো আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করতে পারে না। যেমন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে, সেই ব্যক্তির কাছে সে ঋণ যদি পরিশোধ না করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে না। কোনো মানুষ যদি কোনো মানুষ অন্তরে কষ্ট দেয়, সেই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ সেখানে ক্ষমা করতে পারে না। কোনো সন্তান সন্ততি যে পিতামাতাকে খিয়ানত না করে, পিতামাতার অন্তরে কষ্ট দেয়, জনম দুঃখিনী মা পিতা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বদদুয়া দেয়, যদি পিতামাতায় সন্তানকে মাফ না করে, আল্লাহ সেটা মাফ করতে পারে না। এটা ইনসানিয়াত হক। তাই সেই ব্যক্তি সাহাবীর বাবা ছিল, কিন্তু সে ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করে নাই, ইনসানিয়াত হককে আদায় করে নাই। তিনি অনেকের কাছে যদি অনেককে তিনি কষ্ট দিয়েছেন, তাদের কাছে কখনো ক্ষমা প্রার্থনা করে নাই। সে বিধায় আমার দয়াল নবীর সেই পবিত্র গায়ে জুব্বা জামা এবং তার থুতু মোবারক, তার 69 বার দোয়া কোনোটাই কাজে আসবে না। কারণ বহিরঙ্গ যত কিছু বাধা করেন, ভিতরঙ্গ যদি খারাপ থাকে তাতে কোনো কাজ হবে না। তাই মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকে, ততদিন তার সাধন ভোজন পাপ পুণ্য করার ক্ষমতা থাকে। যখন মানুষ মারা যায়, যখন সেই মানুষকে আলমে বজ্জকে রাখা হয়, তখন তার সব কর্মক্রিয়া, ভালো মন্দ, পাপ পুণ্য সব কিছু রহিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন তার কোনো আমলই খোদার দরবারে কবুল হবে না। তাই যা কিছু করার, আমরা যেন পৃথিবী থেকে যদি কারো কাছে ঋণ হই,
বা কারো কাছে কারো অন্তরে কষ্ট দিয়ে থাকি, জীবদ্দশায় বাঁচতে যেন তার কাছে ক্ষমা চেয়ে নিই। সে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। এটা ইনসানিয়াত হক, ইংরেজিতে বলছে হিউম্যান রাইটস, মানব অধিকার। এই মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে মেসেঞ্জার, প্রফেট, নবী, পয়গাম্বর, অলি, আউলিয়া, গাউস, কুতুব এসেছে একমাত্র মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই মানুষের অধিকারকে উপেক্ষিত করে কেউ কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নয় না। সে বিধায় আমরা যেন সেদিকে সচেষ্ট থাকি। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ছোট ভাই বড় ভাই ঠকায়, বড় ভাই ছোট ভাই ঠকায়, বাবায় আবার মাইয়ারে দেয় নাই, পোলারে সব দিয়ে গেছে, ছোট পোলারে দিছে, বড় পোলারে দেয় নাই। এটা কিন্তু হকের কাজ, ঠিক হয় না। হক আমাদেরকে আদায় করতে হবে এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। ধন্যবাদ।